দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে উল্লেখ করে জ্বালানি মন্ত্রী জানিয়েছেন সোমবার আরও 2টি জাহাজ আসছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। মন্ত্রী জানান, অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে কাল থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এদিকে জ্বালানিবাহী 6টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে আজ। বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে ছড়িয়ে পড়েছে জ্বালানি তেল ও সংকটের গুজব। রাজধানীর আশপাশের জেলা ছাড়াও বরিশাল, খুলনা ও সিলেট সহ বিভিন্ন এলাকায় তেল নিতে ভিড় করেছেন মানুষ। অবৈধ মজুদ ঠেকাতে পাম্পগুলোকে নির্দিষ্ট পরিমাণে বেশি জ্বালানি বিক্রি না করার নির্দেশনা দিয়েছে সরকার। এতে ক্ষোভ জানিয়েছে অনেক গ্রাহক। আমি গতকালকেও 2বার আসছি এখানে, আসার পরে প্রায় 3-4 ঘন্টা বসে তেল পাই নাই, চলে গেছি। পরে আজকে সকালে আবার আসছি। 1.5 ঘন্টা হয়েছে অলরেডি, আরো যাইতে মনে হয় আর 1.5 ঘন্টা লাগবে। আমাদের এইভাবে দাঁড়িয়ে না থেকে বিকল্প কোনো পথ অবলম্বন করে আমাদের এই তেলের ব্যবস্থাটা করে দেওয়া। তেল মনে হয় প্রচুরই মজুদ আছে, আর মানুষও এখন এটা চাইবে না যে আর দীর্ঘমেয়াদী সিরিয়াল করে আবার তেল নিবে। এদিকে দেশে জ্বালানি তেলে মজুদ রয়েছে জানিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। আমরা রেশনিংটা করেছে এই জন্যই যে একটা অনিশ্চয়তা আছে, এই যুদ্ধটা কতদিন চলবে, সেই জন্য আমরা একটা রেশনিং করেছিলাম। কিন্তু মানুষ এই রেশনিংটাকে ভয় পেয়ে স্টক করা শুরু করেছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নাই। শুধু তাই না, আগামী 9 তারিখে আরও 2টা ভেসেল আসছে। আমাদের কন্ট্রোলিং যা আছে আমরা কালকে থেকে আমরা মোবাইল কোড নামিয়ে দেব, সব রকমের ব্যবস্থা আমরা নিয়েছি। হরমুজ প্রণালী ও ওমান সাগর পেরিয়ে আসা 15 জাহাজের মধ্যে 12টি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এসব জাহাজের মধ্যে 4টিতে তরলকৃত প্রাকৃতিক গ্যাস ও 2টিতে তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস রয়েছে।